আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাইভটা একটু স্টার্ট হোক, একটু ওয়েট করি। লাইভ স্টার্ট হয়ে গেছে। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ডে 3 জায়রুম ভিজুয়াল থেকে আমি আবারও চলে আসলাম। তো আজকে একটু সবাই জয়েন হন। আজকে হচ্ছে আজকে আমি যে ডিজাইনটা দেখাবো, তো এটা হচ্ছে মূলত প্রিন্টারেস্ট একটা ইন্সপায়ারেশন ডিজাইন। এই ডিজাইনটা দেখেন, এখানে হচ্ছে তারা কি করছে, একটা কিবোর্ডের একটা অংশ, এখানে এন্টারের নিচে যে অংশটা, এটা একটা দুয়ার খুলে দিছে, আর এখানে একটা লোক। এগুলো হচ্ছে ডিজাইনের ক্রিয়েটিভিটি, ঠিক আছে? প্রিন্টারেস্ট থেকে যদি আপনি ডিজাইন করেন, তাহলে অনেক ক্রিয়েটিভিটি আসবে আর কি। তো আমি কি করলাম, এই এই ডিজাইনটা এআই দিয়ে, মানে চ্যাট জিপিটি দিয়ে বললাম যে এই ডিজাইনের অনলি ডিজাইনটা দেন, মানে এই অংশটা উইথাউট টেক্সট। তো সে আমাকে এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন এই যে এখানে যে কি লেখা, অপরচুনিটি ইজ নট হিডেন, ইউ জাস্ট নিড টু এন্টার। তো আমি কি করব, এই টেক্সটটা এখানে বসাবো। তো এটাকে আমি ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিব। আপনি চাইলে এটাকে হচ্ছে পপিং ফ্রন্ট ইউজ করে সেমি বোল্ড দিতে পারেন, ঠিক আছে? এখানে দিলাম। তারপরে হচ্ছে ওয়ালাইকুম সালাম। এনামুল হক ভাইয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ইউ জাস্ট নিড টু এন্টার। সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? এই অ্যাডজাস্ট করে নিব। তো এটা কালারটা এখানে কি দিচ্ছে সেটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে লাল কালার, ঠিক আছে? এটা হচ্ছে লাল কালার। তো আমরা কি করব, এটাকে লাল কালার দিয়ে দিব, রেড কালার। হ্যাঁ, ঠিক আছে, এখানে দিয়ে দিব। বাট এখানে কি লিখছে, দ্য রাইট মুভ চেঞ্জেস এভরিথিং, এটাও দিয়ে দিব। এটাকেও আমি ইয়া করলাম, অ্যাডজাস্ট করে দিব। এটা হচ্ছে আমি অ্যাডজাস্ট করে দিব।
আর এটাকে আপনি চাইলে সাদা একটা রেক্টেঙ্গেলের ভিতরে ঢুকাই দিতে পারেন। হ্যাঁ, তো এটা আপনি কি করতে পারেন, শিফট ধরে কন্ট্রোল জে, ও না সরি, গ্রুপ করে দিতে পারেন, একটা গ্রুপ, ঠিক আছে, এই যে দেখছেন একটা গ্রুপ, ওকে। আচ্ছা, এখানে কারেন্ট নয়েজ ফ্রি, এটা হচ্ছে মূলত আমার ডিজাইন। তো এখন আমার কথা হচ্ছে যে এটা তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সো এটা আপনার কি করতে হবে, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই ডিজাইনটাই আমি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে মক আপ করবো। কীভাবে করবো দেখেন, এটা দিব হচ্ছে সি পিএস পিএস ডিজাইন 44, একটা দিলেই হয়, এটা কোনো ব্যাপার না, জাস্ট এটা দেখানোর জন্য আমি ইয়া করলাম। এটা আমি সেভ না করে ইয়েস দিলাম। আচ্ছা, কে কে আছে আমি একটু দেখি। জি ভাইয়া, কন্ট্রোল প্লাস জি, ওইখানে গ্রুপের একটা অপশন আছে, আমি কন্ট্রোল প্লাস জি দিতে গিয়ে আরো ওটা ঝামেলা তৈরি হয়েছে। আচ্ছা, আপনারা কোশ্চেন করেন, আমি একটু অ্যান্সার করতেছি, হ্যাঁ। বেশি বেশি রিয়্যাক্ট দেন এবং কমেন্ট করেন। এই যে আশা করছেন ইয়েটা, আমি কি করবো, এগুলো ক্রস করে দিব, ঠিক আছে। এই ডিজাইনকে, এটা বারবার আসতেছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ট্রেন্ডি মকআপ করে দেন। আপনি আপনার মতো লিখতে পারেন, আমি আমার মতো লিখছি। ওহো, আচ্ছা সমস্যা নাই, আমি অন্য একটা ব্রাউজার ইউজ করব, প্রবলেম নেই। এই ডিজাইনকে সোশ্যাল মিডিয়া পোস্ট ট্রেন্ডি মকআপ করে দেন, দেখি হয় কিনা। এটা একটু লিমিট ক্রস করে আল্লাহ রে, তাহলে তো সমস্যা। জি ভাইয়া, আমি ফটোশপে ক্র্যাক ভার্সনটা ইউজ করি। আচ্ছা, এটা দিয়ে দেখি তো। এই ডিজাইনকে সোশ্যাল মিডিয়া পোস্ট ট্রেন্ডে মকআপ করে দেন, দিবে। ভুতুরি। আচ্ছা, এটা আমরা গরিব ডিজাইনার, এই জন্য আমাদের অনেকগুলো ইমেল প্রয়োজন, আমার প্রায় 13টা ইমেল আছে। আসলে এত ইমেল যদি কম্পিউটারকে দিই, কম্পিউটার তো নিতেই পারবে না, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি অন্য একটা মেল দিয়ে ট্রাই করি। আচ্ছা, এটা দিয়ে ট্রাই করি।
না, আমি জেমিনি দিয়ে ট্রাই করতেছি, ওয়েট করেন। জেমিনি। আমার এই ডিজাইনকে সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ে মকআপ করে দেন। দেখি কি ইয়া দেয় ওরা, ঠিক আছে, একটু ওয়েট করি। না, ভালো আসে নাই। আচ্ছা, এটার আরেকটা উপায় আছে, আমি উপায়টা ইয়া করতেছি। সোশ্যাল মিডিয়া পোস্ট। আমার ডিজাইনকে ফার্স্ট ইমেজে মকআপ করে দেন। জেমিনি ব্রেন কোথাও রেখে আসছে, আসলেই ঠিক বলছেন ভাইয়া, জেমিনি ব্রেন কোথাও রেখে আসছে, আসলেই কথা সত্য, কথা সত্য। এই যে দেখেন, আমাদের মকআপ কিন্তু তৈরি হয়েছে, দেখছেন, সুন্দর হয়েছে না? এভাবেও কিন্তু আমরা মকআপ করতে পারি। হ্যাঁ ভাইয়া, চ্যাট জিপিটি সব থেকে বেস্ট, কারণ চ্যাট জিপিটি থেকে অনেক ভালো আউটপুট পাওয়া যায় মকআপের, বিশেষ করে। হ্যাঁ, তো জেমিনির মানে খালি উল্টাপাল্টা কাহিনী করে, এই জন্য আমার মেজাজটা খারাপ হয়। দেখছেন, এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা লুক, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা করি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনারা এখানে কে কে বিলু লাভার আছে বলেন তো। আমি সবচেয়ে বেশি চ্যাটের ভিডিও ইউজ করি। এক কথা, যখন আমি বুঝি না, যখন আমি বারবার বলছি আমাকে এটা বুঝে নেই, তারপর সে মানুষের মতো হঠাৎ রেগে রেগে বলে সে, আরে ভাই এইভাবে না, সে উল্টা কাহিনী করে, আমি জানি ভাইয়া। এই এই কাহিনীগুলো প্রচুর করে, বিরক্ত করে, খুবই বিরক্তি করে এগুলা। আচ্ছা, আমি দেখি আরেকটা কি ডিজাইন করা যায়। আমি একটু ইয়া করি, সার্চ করি। আচ্ছা, এই ডিজাইনটা করি। এটা কিন্তু মোটামুটি একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন, কি বলেন? এটাই করি, হ্যাঁ। ডিজাইনটা দেন উইথাউট টেক্সট। আপনার
নাকি লোগো ব্র্যান্ডিং? না, আমার এটা হচ্ছে সম্পূর্ণ প্রফেশনাল। আমার এই আইডিটাই প্রফেশনাল গ্রাফিক ডিজাইন আইডি। এটা সম্পূর্ণ আমার প্রফেশনাল কাজে আমি ইউজ করি, এবং আমি লোগোও করি। বাট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে একটা সময় কম লাগে, এটার জন্য আমি এটা নিয়ে মূলত লাইভে আসতেছে। আর সব থেকে বড় কথা, জোকার আঙ্কেল আমার হচ্ছে রিচ কমাই দিছে, কাজেই আমার এখন এগুলো করেই রিচ বাড়াইতে হবে। কি আর করার, দুঃখের কথা, আর কি বলবো। আচ্ছা, আপনার একটু আমার লাইভটা শেয়ার করেন তো। এই যে দেখেন আমাদের হাতি ইয়া নিচে ইয়াটা, এটা হচ্ছে আমাদের হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আমি এটা পিএসএ নিয়ে নিব। এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ। এই যে এখানে দিলাম, এটা এখানে একটু রেখে দিই। হুম, ঠিক আছে। এখানে ডিজাইন দেওয়া অনলি প্রফেশন, এটা হচ্ছে আমি ইজি ওয়েতে হচ্ছে করি। দাঁড়াও, ইজি ওয়েতে করি। গুগল লেন্স এটা, হ্যাঁ গুগল লেন্স থেকে আপনি সহজে একটা ইয়া নিতে পারবেন। এই যে এটা। এটা একটু মোটা করে দিছি আবার, হ্যাঁ মোটা করে দিচ্ছে। কি ইফতার হাসা নাইম এগুলা
মানে আপনি কি লিঙ্ক দিছেন ভাইয়া? আপনি আমার লাইভের ভিতরে কি লিঙ্ক দিছেন? হ্যাঁ, দিস ইজ টু মাচ। জীবনে বেশ কিছু কাজ আছে যেগুলো করতে হয়, ওর পিছনে অত ভাবলে হয় না। ঠিক ঠিক। আপনার সাথে আমি একমত, মালাই পাল। আচ্ছা, এটা আমরা সেভ করি, হ্যাঁ। এখানে আমি যে কোনো একটা কিছু দিলে, এলিফ্যান্ট, এলিফ্যান্ট ডিজাইন ফর ফ্রি। তো আপনি এখানে কেন পোস্টার ডিজাইনের লিংক দিবেন ভাইয়া? এটা লাইভ। আপনাকে পোস্টার ডিজাইনের লিংক এখানে না দিলেও চলবে, আপনি আমাকে পার্সোনালি ইনবক্সে দেন। এটা আমি ক্রস করে দিলাম। আমার এই ডিজাইনকে সোশ্যাল মিডিয়া পোস্ট ফ্রেন্ডলি মাথা করে দেন। এই যে এটা হচ্ছে, ওয়েট। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু পোস্টার ডিজাইন মক আপ হয়ে গেছে, তাই না? এই যে ঠিক আছে, এই যে দেখেন সেম, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটা সেভ করবো। আগে কি হইতো, আহ, মনে করেন যে আমাদের যে আমরা যে ক্রিয়েটিভ ডিজাইনগুলো করতাম, মানে আরো কয়েক বছর আগের কথা, যখন নাকি এআই আসে নাই, মানে এর কথাও শুনে নাই। তো এর কথা শুনে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে মানে আমরা হচ্ছে এবারে ফটোশপ দিয়ে অনেক কষ্ট করে, মানে যারা নাকি ডিজাইনার অনেক কষ্ট করে তারা হচ্ছে মূলত ইয়া করতো,
ঠিক আছে, ডিজাইন করতো, তারপরে হচ্ছে মাস্কিং করতো, বিভিন্ন কিছু করতো। কিন্তু এখন যেহেতু এসে গেছে, দিয়ে কিন্তু খুব সহজেই একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনার ডিজাইনের কাজ সহজ করে দিচ্ছে, কিন্তু আপনার ডিজাইনের কাজ কিন্তু কেটে নেয়নি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে কখনো রিপ্লেস করবে তখনই যখন নাকি আপনি ক্যানভা ডিজাইনার হবেন। আপনি যদি এআই কে নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার আর হচ্ছে চাহিদা থাকবে। সো আজকে এ পর্যন্তই, দুইটা অলরেডি ডিজাইন দেখাইলাম। আমি জানি না কার কাছে কেমন লাগছে, সবাই একটু শেয়ার করে দিন। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।